টি-20 সিরিজ জিততে চায় টাইগাররা। 3 ডিপার্টমেন্টে ভালো খেলতে হবে সৌম্য সরকারের ভাবনা। ওয়ানডে সিরিজে পেসারদের ঘিরেই হতাশা, যদিও ইয়ান বিশপ বলছেন এরাই হতে পারে যে কোনো কন্ডিশনের সেরা। এনসিএল টি-20তে চলছে তামিমের রানের খেলা। বিপিএল এর আগে নিজেকে প্রস্তুত করছেন টাইগার তারকা। মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে সাদা কালোদের শ্রেষ্ঠত্ব। মোহামেডান চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে 1-0 গোলে হারালো। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্টে পৌঁছে এই টাইগাররা প্র্যাকটিসে নেমে পড়েছে। ওয়ানডের হতাশা ঝেড়ে টি-20 সিরিজ জয়ের টার্গেট বাংলাদেশের। সৌম্য সরকার বলছেন 3 ডিপার্টমেন্টে ভালো খেললে ক্যারিবিয়ানদের হারানো সম্ভব হবে। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে সবশেষ জয় 2018 সালে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। টিম ফিজিও থেকে ওষুধ বুঝে নিয়ে নিজের ব্যথা বা সমস্যা থেকে মুক্তির চেষ্টায় সৌম্য সরকার, কিন্তু কেউ জানে না কোন ওষুধে সারবে লিটন দাসের সমস্যা। মারাত্মক ব্যাট প্যাচে টি-20-র কাপ্তান লিটন আর তার দলের জন্য সামনে বড় পরীক্ষা। কিন্তু সেন্ট ভিনসেন্টে পৌঁছে প্রথম অনুশীলনেই আত্মবিশ্বাসের কথা শোনালেন সৌম্য সরকার। কারা বড় টিম কারা ছোট টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা 20টা ওভার ভালো খেলবে, 40টা ওভার ভালো খেলবে মাঠে। তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি 3টা ফরম্যাটই 3টা সাইডই ভালো করতে পারি, বোলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। এবং তারা টি-20তে ভালো টিম, ওটার থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো। সবশেষ টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে টাইগারদের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় এই সেন্ট ভিনসেন্টে। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও সৌম্য, মিরাজ, জাকের, তানজিদদের ব্যাট হেসেছে। সেই আত্মবিশ্বাসেই টাইগাররা স্বাগতিকদের হারানোর সাহস খুঁজে পাচ্ছে। নর্মালি ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট 2-1টা সিরিজ আমাদের ভালো যায়নি। তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটাও একটা ভালো দিক। এবং আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিল। এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা এই যে সামনে টি-20তে কামব্যাক করবে। অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এইখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যান মিলে ভালো টুর্নামেন্ট হবে। সিরিজ শুরুর আগে 6-এর চক্করে লিটন দাসরা। সবশেষ 6 টি-20তে টাইগারদের কোনো জয় নেই। আবার এই ফরম্যাটে ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ জয়টা সেই 6 বছর আগে। নাহিয়ান বিন জসিম, 71, ওয়েস্ট ইন্ডিজ। যে পেসাররা ছিল বড় ভরসা ওয়ানডে সিরিজে, তাদের ঘিরেই হতাশা। তবে সাবেক ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ বলছেন এই পেস ইউনিট হতে পারে যে কোনো কন্ডিশনে সেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের এমন পারফরমেন্স নিয়েও ভাবনা নেই ইয়ান বিশপের। সিনিয়ররা ফিরলে নাকি টাইগাররা ছন্দে ফিরবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। Age is just a number, really. We've seen so many players who keep their high standards going through their career. The only question is, do you want him to bat higher in ICC tournaments when they've got their full team? If they can put it together, who knows? When you get Nahid and Taskin and Hassan and all those guys, Shariful and Fizz comes back and they all, well, 3 or 4 of them play together, it could be a fantastic bowling lineup. একরাশ হতাশার মাঝে রিয়াদের ক্ষণিকের এই প্রাণ খোলা হাসি যেন আলোর ঝলকানির মতো। দল হোয়াইট ওয়াশ, কিন্তু রিয়াদ সিরিজের টপ রান স্কোরার। 3 ম্যাচে 196 রান, 196 গড়ে, ব্যাক টু ব্যাক 3টা 50, নট আউট 2টাতেই। এত কিছুর পরও দল হেরেছে, রিয়াদের হাসিটাও মিলিয়ে গেছে সবার মন খারাপের ভিড়ে। সান্ত্বনা একটাই, 40 ছুঁই ছুঁই রিয়াদ,
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আত্মবিশ্বাস কুড়িয়ে আপাতত সেন্ট কিটস থেকে চলেছে দেশের ফ্লাইটে। He's still a class player. Age is just a number, really. We've seen so many players who keep their high standards going through their career. The only question is, do you want him to bat higher? He's been a good player for a long time. 400s away from home tells you everything you need to know about him. So I'm sure his passion for the game is not dying at all. দুইটা ম্যাচে 300 করেও হেরে যাওয়া ভুগিয়েছে বোলারদের ব্যর্থতা। বিশেষ করে যে পেস ইউনিট নিয়েছিল সবচেয়ে বড় ভরসা হতাশ করেছে সেই ফাস্ট বোলাররা। তবে সাবেক ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ এখনই তাসকিন রানাদের নিয়ে একদমই হতাশ হবার কারণ দেখেন না। No, it was a tough ground to bowl on unless you get some help in the early morning with the pitch. Compliments to the ground staff here, very, very good batting conditions. So I don't think you can read too much into what the bowlers did. When you get Nahid and Taskin and Hassan and all those guys, Shariful and Fizz comes back and they all, well, 3 or 4 of them play together, it'll be a fantastic bowling lineup. চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ সিরিজটাই হোয়াইট ওয়াশ, বছরে 6টা ওয়ানডের 5টাতেই হার। ইয়ান বিশপ তবু বলছেন এই ফরম্যাটে বাংলাদেশকে এখনই ছোট করে দেখা উচিত না। Well, certainly when they get more of their players back, there's every chance that they can be even stronger. There's so many guys, Mushfiqur and all these guys to come back. So, yeah, they will certainly be better. They won't be any worse. টাইগারদের পরের মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি। ইয়ান বিশপের কাছে জানতে চাওয়া বাংলাদেশকে নিয়ে তার কতটা প্রত্যাশা। I don't know, that's too hard. There are a lot of good teams there. So, they'll have to be at their very best. But we've seen the sparks from Bangladesh before in ICC tournaments when they've got their full team. If they can put it together, who knows? নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ। এনসিএল টি20তে চলছে তামিমের রানের খেলা। আগের ম্যাচে দাপুটে 50-র পর এবার হাঁকালেন একের পর এক বাউন্ডারি। বিপিএল এর আগে সব রকম ভাবে নিজেকে প্রস্তুত করছেন এই ড্যাশিং ওপেনার। তবে তামিমের দিনে নজর কেড়েছেন চট্টগ্রামের পেসার ফাহাদ হোসেন ও ব্যাটার মাহমুদুল হাসান জয়। ঢাকা বিভাগের বিপক্ষে চট্টলার জয়ের খবর জানাচ্ছেন পার্থ বণিক। নিতে এসেছিলেন বিপিএল এর প্রস্তুতি, কিন্তু নিজ দলের বোলারদের কারণে মিস করলেন আরেক 50। এনসিএল টি20তে তামিম হয়তো মজার ছলে এই অভিযোগ করতেই পারেন ফাহাদ হোসেনকে। বাঁহাতি পেসারের 4 উইকেটে প্রতিপক্ষ ঢাকা বিভাগ অল আউট মাত্র 64 রানে। আর দর্শকরাও বঞ্চিত তামিমের আরেক ধুন্ধুমার ব্যাটিং ডিসপ্লে থেকে। টার্গেট ছোট হলেও এদিন সবার নজর ছিল ইমন বনাম তামিম ফাইটে। প্রথমজন রিসেন্ট যুব এশিয়া কাপের সেরা বোলার, আরেকজন বাংলাদেশের লেজেন্ডারি ব্যাটার। কে কাকে মাত দেবেন, কে হবেন কার কাছে ছাড়খাড়? এই ব্যাটেলে হাসিটা তামিমেরই। ইমনের দ্বিতীয় বলেই হাকান বাউন্ডারি। শুধু একবার নয়, তৃতীয় ওভারে টানা 2-2 ইমনের বলে 4 হাকান মিস্টার খান। ওই ওভার থেকে আদায় করেন 8 রান। অবশ্য পঞ্চম ওভারেই টার্গেট অনেকটাই ক্লোজ করে আনেন মাহমুদুল হাসান জয়। শুভাগতর ওভারে একাই হাকান 1 বাউন্ডারি আর 2 ছয়। পরের ওভারে সুযোগ পেয়ে তামিমও যোগ দেন পার্টিতে। সুমন খানের বল বাউন্ডারি ছাড়া করেন ডিপ কভার দিয়ে। তবে বোলিং দিয়ে ম্যাচ যদি চট্টগ্রামের হাতের মুঠো এনে দেন ফাহাদ, তবে সেই মুঠোতে ঢাকাকে পিষ্ট করেন মাহমুদুল হাসান। করেন 44 রান, 2 ছক্কা আর বাউন্ডারি 5 খান। অন্যদিকে তামিমের চেষ্টা ছিল বাউন্ডারি দিয়ে ম্যাচ শেষ করার, কিন্তু সেই চেষ্টায় শুধুই নষ্ট হয়েছে বল। তাই সিঙ্গেলস দিয়েই ম্যাচ বের করে আনেন মাহমুদুল হাসান। সাথে 10 উইকেটের জয়ে চট্টগ্রামকে আনন্দে ভাসান। তামিমও অপরাজিত থাকেন 29 বলে 21 রানে। তবে এই ম্যাচে বাউন্ডারি দিয়েই রান বের করার চেষ্টায় ছিলেন তামিম। তাই তো 21 রানের মাঝে কেবল 1 রানই দৌড়ে নিয়েছেন, বাকি 20 রান করেছেন 5 বাউন্ডারি দিয়ে। পার্থ বণিক, 71। বৈচিত্র্যময় স্পিন দিয়ে মুজিব গাজানফরদের মতো বিশ্ব ক্রিকেট রাঙাতে চান বাংলার আলিস আল ইসলাম। পাখির চোখ করেছেন জাতীয় ক্রিকেট লিগ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ওই মিশনে শনিবার সিলেটে দেখিয়েছেন আঙ্গুলের ভেলকি। এনসিএল খুলনার বিপক্ষে 24 রানে 3 উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে জিতিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রূপক। 3 উইকেট, ম্যাচ সেরা পুরস্কার। তারপর আলিসকে সামনে পেলে মিস্টিরিয়াস বিষয়গুলো সামনে চলে আসে। মিস্টিরিয়াস স্পিনার। 3টা উইকেটের মধ্যে কোন ডেলিভারিগুলো কেমন ছিল, কি ভ্যারিয়েশন প্রয়োগ করেছেন? না, আলহামদুলিল্লাহ সব কিছুই ট্রাই করি।
আপনার অফ স্পিন, ক্যারাম আর একটা জুড়ে বল। তো আলহামদুলিল্লাহ হয়তো এক্সিকিউশনটা একটু লাস্ট 2 ম্যাচে হচ্ছিল না। লাস্ট 2 ম্যাচে প্রতি ম্যাচে আমি 3টা করে খারাপ বল করতেছিলাম। আজকে হয়তো ওইটা রিডিউস হয়ে একটা খারাপ বলে আসছে। তো হোপফুলি নেক্সট ম্যাচে একটাও খারাপ বল হবে না। তো এরকম আর কি প্রতিদিন উন্নতি করার চেষ্টা। কোন উইকেটটা কোন ডেলিভারি ছিল? আপনার ইমরুল ভাইয়ের উইকেটটা ছিল ক্যারাম, আর মিথুন ভাইয়ের উইকেটটাও ক্যারাম বল ছিল, আর তামিমের উইকেট ছিল অফ স্পিন। এই যে এতগুলো ভ্যারিয়েশন জানেন, আপনি দ্বিধায় থাকেন যে কোন বলটা কখন করবেন? না, অবশ্যই একটু কনফিউশন আছে এইখানে, কারণ এটা ব্যাটসম্যানের উপর ডিপেন্ড করে যে ব্যাটসম্যান আসলে কোন মুডে আছে বা কোনখানে চাচ্ছে বল, বা আমার ফিল্ডার অনুযায়ী এটা কনফিউশন থাকতে পারে। কারণ ডিপেন্ড হচ্ছে আমার ভ্যারিয়েশন আছে, আমি 2 দিকেই বের করতে পারি। তো ওই অনুযায়ী ফিল্ডিং সেট আপ করতে গেলে পাওয়ার প্লেতে একটু টাফ হয়ে যায়। যখন আপনার ফিঙ্গার কেউ বুঝে না, লাইক আপনি ক্যারম বল করলেন, কেউ সেটা অপোজিট ডিরেকশনে ব্যাট চালালো, তখন আসলে বেশি স্বস্তি লাগে? যখন ব্যাটসম্যান এরকম মনে করেন যে ব্লাফ খেলে বা খেলে, তখনও ভালো লাগে। আলিসের লক্ষ্যটা কি? ন্যাশনাল টিমে গত বছর ডাকও পেয়েছিলেন T20 দলে, ইনজুরির কারণে ছিটকে গেছেন। আলিস এখন কতটুকু পরিণত? আসলে প্রতিটা প্লেয়ারই লক্ষ্য থাকে ন্যাশনাল টিমে খেলা, জাতীয় টিমকে রিপ্রেজেন্ট করা। আমারও এরকমই লক্ষ্য। তো হোপফুলি এবার NCL T20 টুর্নামেন্ট কিংবা BPL এই দুইটাই আমার টার্গেট আছে, যে হোপফুলি খুব বড় কিছু হবে, খুব ভালো কিছু হবে। কার কার বোলিং দেখেন, কি শিখতে চান? অ্যাকচুয়ালি এখন যা অবস্থা আছে ওটুকুই গুড এনাফ অনেস্টলি, বাট এর মধ্যে আর একটু অ্যাকুরেসি, আর একটু ভালো এফেক্টিভনেস, এগুলো কাজ করতে হবে। সাধারণ স্যার সবসময় আমার জন্য আশীর্বাদ স্বরূপ অনেস্টলি। তার যে কোনো কথা, সে ফিজিক্যালি যদি আমার সাথে নাও থাকে, তো তাই সে যদি আমাকে বলে যে আলিস এরকম করলে ভালো হতো, এরকম করলে ভালো হতো, তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। সবশেষ যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছে, গাজানফারের বোলিংটা একদমই খেলতে পারেনি। অনেকে বলছে যে ফিঙ্গারটা বুঝে না, বোলারের ভ্যারিয়েশন বুঝে না। আলিসের মতো বোলার যদি ঘরোয়া ক্রিকেটে আরও আসে, তখন আসলে ঘরোয়া ক্রিকেটের ব্যাটাররা, ইন্টারন্যাশনাল ন্যাশনাল টিমের ব্যাটাররা আসলে ফিঙ্গারটা বুঝবে, যেটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো খেলতে অনেক হেল্প করবে। সাইফুল রূপক, 71, সিলেট। NCL T20-র 3 ম্যাচে 3টিতে হার সিলেট বিভাগের। রংপুরের কাছে 5 উইকেটের হারে বিপাকে আকবর ইবাদতরা টসের ব্যাটিংয়ে নেমে 6 উইকেট 120 রান তোলে সিলেট। জবাবে নাইম ইসলামের ঝোড়ো 50-তে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুরের প্রতিনিধিরা। মেহেদী নাইমের রিপোর্ট। ডাউন দ্য উইকেটে এসে বিশাল ছক্কা, বোলার নাস্তো নাবুদ। ছক্কা নাইম যেন ফিরে এসেছেন। 37 বছর বয়সেও সে কি আগ্রাসী ব্যাটিং। 35 বলে 50, 150 ছুঁই স্ট্রাইক রেটে যে খেল দেখালেন তা উদ্বুদ্ধ করবে ছেলে বুড়ো সবাইকে। NCL-এ সিলেটকে রংপুর হারায় বলে কয়ে। জাতীয় ক্রিকেট লিগে ছুটির দিনে 2 লো স্কোরিং ম্যাচ। ঢাকার দেয়া 65 রানের টার্গেটে 10 উইকেট হাতে রেখেই টপকে গেছে চট্টগ্রাম। তার পরের ম্যাচেই সিলেটের আবারও বিপর্যয়। পুরো 20 ওভার খেলে মোটে 120 রান তুলতে পারে হোস্টরা। আগের ম্যাচের পারফর্মার তৌফিক খান, তুষার এদিন 12 রানেই কট। আনামুল আনাম আর আরিফ আহমেদ বল হাতে রীতিমতো ঘাম ছোটান। 59 রানেই 5 উইকেট নেই সিলেটিদের। 38 বলে 51 রানের ইনিংস খেলে কোনো রকমে হোস্টদের মান বাঁচান তোফায়েল আহমেদ। 5-4 আর 3-6-এ প্রায় 135 স্ট্রাইক রেট। কবজিতে দারুণ জোর। ওই তোফায়েলের জন্যই রংপুরকে 121 রানের টার্গেট দেয় সিলেট। T20 ফরম্যাটে মামুলি টার্গেট তাড়া করতে নেমে দলীয় 18 রানে প্রথম উইকেট হারায় রংপুর। ইবাদতের গতির কাছে হার মানেন মোহাম্মদ রিজওয়ান। ছন্দে খেলতে থাকা তানভীর হায়দার কাটা পড়েন ব্যক্তিগত 16 রানে। আর আব্দুল্লাহ আল মামুনের 62 রানের জুটিতেই মূলত জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। 12 বলে 29 রানের টর্নেডো ইনিংস খেলেন মামুন। মাঝে কিছু উইকেট পড়লেও 26 বল আর 5 উইকেট হাতে রেখেই জয় পায় রংপুর। টানা 3 হারে বিপর্যস্ত সিলেট আর টানা 3 জয় রংপুরের। মেহেদী নাইম, 71। মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় হলো সাদা কালোদের। BPL-এ কুমিল্লায় 2 ঐতিহ্যের লড়াইয়ে ঢাকা আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে ঢাকা মোহামেডান। এদিকে দিনের আরেক ম্যাচে কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে 4-1 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। হোম ভেন্যুতে বিদেশিহীন আবাহনীর বিপক্ষে মোহামেডানের জিততে অবশ্য কষ্ট হয়েছে বেশ। প্রথমার্ধের শেষ ভাগে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। দ্বিতীয়ার্ধে আবাহনী মোহামেডানকে আরও চেপে ধরে। আকাশী নীলরা খানিক বাদে মোহামেডানের জালে বল পাঠায়। অফসাইডে সেই গোল বাতিল না করলে সমতায় ফিরতে পারত BPL-এর রেকর্ড 6 বারের চ্যাম্পিয়নরা। 3 ম্যাচে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে 6 পয়েন্ট পেয়েছে ঢাকা আবাহনী। আগামী বছর ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচ খেলতে চায় বাফুফে। শুধু তাই নয়, বছর জুড়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে সাফজয়ী নারী ফুটবলাররা। মার্কেটিং বিভাগের প্রচেষ্টায় শীঘ্রই কিট পার্টনার পেতে যাচ্ছে নারী ও পুরুষ জাতীয় ফুটবল দল।
জানিয়েছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম। তো 2025 ক্যালেন্ডার নিয়ে কাজ করছি, যেখানে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ফিফা উইন্ডোতে আমরা যেন ইউটিলাইজ করতে পারি। আমার যতটুকু জানা মতো আমাদের ফেব্রুয়ারি মাসে একটা উইন্ডো আছে, সো ইনফ্যাক্ট ওটা নিয়ে আমরা এখন পরিকল্পনা করছি যে ফেব্রুয়ারি মাসে আমরা একটি হোমে ফিফা টায়ার 2 উইন্ডোতে একটি দুটো ম্যাচ করার আয়োজন করার চিন্তা ভাবনা করছি। আমাদের মার্কেটিং টিম থেকে এটা নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করেছি খুব শীঘ্রই, এবং আমাদের মার্কেটিংয়ের পক্ষ থেকে প্রথম যে পার্টনারশিপটা অ্যানাউন্স হবে সেটা কিট পার্টনার অ্যানাউন্স হবে। ডেফিনেটলি 2025 ইনশাল্লাহ আমরা ফ্র্যাঞ্চাইজ একটু করব। এখন টাইমিং ওয়াইজটা নিয়ে যেটা আমি বললাম যে এই উইকে আমরা ঠিক লক করে ফেলতে পারবো যে কোন মাসটাতে করবো, এবং সেটার জন্য উই হ্যাভ এ বিগ চ্যালেঞ্জ বিকজ ক্লাবস বলেন, সংস্থা বলেন প্রোঅ্যাক্টিভলি আসতে চায় না, বাট মার্কেটিং ডিপার্টমেন্টের সেটাই তো আমাদের দায়িত্ব যে তাদেরকে নিয়ে আসা। লা লিগায় রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে রাত 2টোয় রিয়ালের প্রতিপক্ষ রায়ো ভায়োকানো ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে নিজেদের চেনা ছন্দে ফিরেছে মাদ্রিদ। গেল 5 ম্যাচে 3টি জয় পেলেও হেরেছে 2 ম্যাচে। বার্সার সাথে পয়েন্ট ব্যবধান কমাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই অ্যানচেলোত্তির দলের। অন্যদিকে ভায়োকানো গেল 5 ম্যাচে 3 হারের সাথে পেয়েছে 2 জয়। হেড টু হেডে অবশ্য ঢের এগিয়ে মাদ্রিদ। 32 ম্যাচে 25 বার জয় পেয়েছে মাদ্রিদ। ইনজুরির কারণে এই ম্যাচে এমবাপ্পের খেলা নিয়ে আছে শঙ্কা। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।